বিজেপি 2014-এ কেন্দ্রে ক্ষমতা এসেছে, তারপরে যতগুলো রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে প্রতি রাজ্যের সরকার গঠনের পর আমরা এই কথা শুনেছি। এবং আপনারা যদি বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখেন বা আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনারা যারা যদি আর্কাইভ ঘেটে দেখেন, তাহলে এটা প্রথম বক্তব্য নয়, এটা বিগত দিনেও শুনেছি। আমরাও বলছি, ওনারাও যেমন একটা ট্রেন্ড কার্যত 2015 সাল থেকে চালিয়ে যাচ্ছেন, সেই ট্রেনটাতে ওনারা যেমন আজ অব্দি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন, ওনাদের স্ট্যান্ড পয়েন্টটা ওখানে খুব স্পষ্ট, আমাদেরও স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট। ওনারা 2015 সাল থেকে 2025 সাল 10 বছর ধরে এই বক্তব্য চালিয়ে যাচ্ছেন। গুজরাটে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ছিল, পরবর্তীকালে আরো যারা যারা সরকার গঠন করেছেন, গুজরাটে প্রায় আজকে 30 বছর বিজেপি ক্ষমতায়, গুজরাটে বিজেপি সরকার গঠন করছে, বলছে গুজরাট ছিল ঝাঁকি বাঙ্গালাবি বাকি। তো ওনারা যেমন ট্রেন্ড চালিয়ে যাচ্ছেন, আমরাও বলছি আমাদের বাংলার যে ট্রেন্ড 2011 সাল থেকে পরিবর্তনের সময় থেকে দিদির নেতৃত্বে, সেই ট্রেন্ডই পশ্চিমবাংলায় থাকবে। ওনাদের ট্রেন্ড ওনাদের জায়গায়, আমাদের বাংলার ট্রেন্ড বাংলার জায়গায়। বাংলার মানুষ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুক্তি সূর্য মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশার আলো এবং এক বুক আবেগ, ভালোবাসা, ভরসা, বিশ্বাসের মেঘবালিকা মনে করে বাংলার মানুষ যেভাবে তার হাতে বাংলার মানোন্নয়ন, বাংলার মানুষের ভালো থাকা এগুলোকে সঁপে দিয়েছিলেন, 2026-এ তার অন্যথা হবে না। এসআইআর প্রক্রিয়ার পরে তো বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে যে এসআইআর হয়েছে মানে এবারে আমরা জিতবো, কি বলবেন? হ্যাঁ, এই আমাদের প্রতিবাদটা এখানেই। এসআইআর হয়েছে বলে আমরা জিতবো এমনটা কেন? এসআইআর তো একটা রেগুলার প্রসেস হওয়া উচিত। এসআইআর না হলেও ফর্ম 6, ফর্ম 8, এই যে ফর্মগুলো রয়েছে এর মাধ্যমে তো আমাদের যারা বুথ কর্মী, আমরা তো এই কাজ করেই থাকি। পুরনো যারা মৃত ভোটার, পুরনো ভোটার, বাতিল ভোটার, তাদেরকে বাদ দেওয়া, নতুন ভোটারদের নতুনভাবে এন্ট্রি করা। তাহলে এই নতুন যে এসআইআর, এই এসআইআর এর চক্রান্তটা কোথায় বাংলার মানুষ বুঝুক। এবং বিজেপিকে এটা বুঝতে হবে, আমি ভারতবর্ষের সমস্ত প্রদেশের, সমস্ত রাজ্যের মানুষের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি, পশ্চিম বাংলার মানুষ, এই বাংলার মাটির গন্ধে যারা জন্মে বড় হয়েছেন, এই বাংলা যাদের জন্ম এবং কর্মভূমি, তারা ভারতবর্ষের আর বাকি প্রদেশের মানুষদের থেকে অন্তত এক ধাপ বেশি হলেও রাজনৈতিক সচেতন। ফলে যে সুবিধা বিজেপি বিহারে পেতে পারে, হরিয়ানাতে পেতে পারে, উত্তরপ্রদেশ, গুজরাটে পেতে পারে, সেই সুবিধা বিজেপি বাংলায় বিগত দিনেও পায়নি, আজকেও পাবে।